ওয়াও ইয়াম্মি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আজকে আমি চিকেন রান্না করব। চিকেনগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি সসে। কি লোভনীয় দেখতে, একদম খেতে মন চাচ্ছে। তো চিকেনগুলো আমি ছোটো ছোটো করে পিস অলরেডি কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন এটা ফ্রাই করতে হবে। আমি যেহেতু সসে বয়েল করে রান্না করি, তো টেস্ট একটু বেশি হয়। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা ফ্রাই করার জন্য। হালকা কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে মাখিয়ে তারপর আমি এখানে গরম তেল ধরে নিয়েছি। তেলগুলো ভালো করে একদম গরম করে নিতে হবে। ভালো করে গরম করে না দিলে চিকেনগুলো ভেঙে যাবে। তো আমি তেলটা একদম টকবক গরম করে তারপর এক পিস করে চিকেন, দেখতে পাচ্ছেন, ছাড়তেছি। এভাবে আমি সব চিকেনগুলো এখানে দিয়ে দিব আস্তে আস্তে। এবং চুলার হিটটা থাকবে অনেক ফুল স্পিড, কারণ হালকা হিটে চিকেনগুলো ভেঙে যাবে। তো ফুল হিটে আমি চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করব। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আমার ভালোবাসা। আমার সামনে যত ভিডিও আসে আমি সবার ভিডিও থেকে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো মোটামুটি অনেক চিকেন, তাই ছাড়তে মোটামুটি আমার অনেক সময় লেগে যাচ্ছে। এখন আমি আস্তে আস্তে এগুলো একটু লাড়া দিব এবং সুন্দর একটা ডিপ ফ্রাই করব। কালারটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার আসতেছে। তো যেহেতু আমি সসে একটু বয়েল করে নিয়েছিলাম, তো মোটামুটি একটা সিদ্ধ হয়ে গেছে। আর সসে এখানে সব কিছু দেওয়া আছে, চিনি লবণ থেকে সব এভরিথিংস সব কিছু দেওয়া আছে। তো একটা কালার আসতেছে, মোটামুটি একটা ক্রিসপি, মোটামুটি একটা ফ্রাই করে তারপর কি আমি চিকেনটা বাড়ি দিব। তো মোটামুটি আমার ফ্রাই করা হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। আমার 1 থেকে 2 মিনিট লাগছে চিকেন কটা ফ্রাই করতে, একটা মচমচা ভাব আনতে। তো ফাইনালি দেখুন কি সুন্দর একটা লাল একটা ক্রিসপি ভাব চলে আসছে। এটা এমনিতেই খাওয়া যাবে, যেহেতু আমি সসে বয়েল দিয়েছি, ওইখানে সব ধরনের মশলা ছিল, বিধায় এমনিতেই চিকেন ফ্রাইটা খাওয়া যেত। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চিকেনগুলো ফ্রাই হয়ে গেলে এখানে তুলতে হবে ভালো করে। আমি চিকেনগুলো সুন্দর করে উঠিয়ে নিব, কারণ মোটামুটি ফ্রাই হয়ে আসতেছে আমার চিকেনগুলো। খেয়াল রাখতে হবে যেন চিকেনগুলোতে না পড়ে যায়, যার জন্য অনবরত লাড়া দিতে হবে। এই দেখুন। তো আমি আর ফ্রাই করবো না, ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মশমশা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি তুলে ফেলবো। এই দেখুন আমি তুলতেছি। ওয়াও, এটা এমনিতেই খাওয়া যেত, তারপর আমি একটু বাড়িয়ে দিব আলাদা স্পেশালভাবে। তো ফাইনালি আমি চিকেনটা তুলে ফেললাম, একদম ফ্রাই হয়ে গেছে মচমচা। তো এখন কুকিং করার পরে দেখুন লুকটা, ওফ ইয়াম্মি। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে সবাই ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।